জি, আসসালামু আলাইকুম। আমাদের এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 1 টেসলা 4th এডিশন ভলিউম 1 এক্সাম্পল 7। তো এখানে বলতেছে ফাইন্ড আউট আরএবি যখন সুইচ ওপেন এবং সুইচ ক্লোজ। অর্থাৎ এই অঙ্কে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে সুইচ ওপেন অংশ এবং আরেকটা হচ্ছে সুইচ ক্লোজ অংশ। তো ওপেন অংশটা দেখি। তো আমরা সুইচটাকে ওপেন করে দিলাম। সুইচটা ওপেন করে দিলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে এখানকার সাপেক্ষে। অর্থাৎ এই জায়গা থেকে আমার সোর্স কল্পনা করতে হবে এবং এই সার্কিটে এই জায়গা থেকে মোট রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কারেন্ট আসার পর দুই ভাগে ভাগ হইলো, এই এক পথ এবং এই আর একটা পথ। তাহলে এই দুই পথে কারেন্ট ফ্লো করার পরে আমাদের হচ্ছে এই দুইটা প্যারালাল পথ দিয়ে সার্কিট কমপ্লিট হয়েছে। অর্থাৎ খুবই সহজ সার্কিট। তাহলে এই সার্কিট প্যারালাল এই শাখা প্যারালাল এই শাখা, তাহলে 2 প্যারালাল 2 যোগ 2 যোগ 2 প্যারালাল 2 যোগ 2, তাহলে আমাদের মোট রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। ঠিক আমরা যখন সুইচ ক্লোজ করব তখন কি ঘটনা ঘটবে আমরা সেটা দেখি। আমরা কারেন্ট ফ্লো করলো, আমরা দেখছি কারেন্ট আসলো, এসে দুই ভাগে ভাগ হয়েছে। ভাগ হওয়ার পরে আবার মাঝখানে শর্ট হয়ে গেছে। তাহলে কি হলো, আমরা সার্কিটটাকে যদি একটু নিজেদের মতো করে সিম্পলিফাই করি তাহলে কি ঘটনা ঘটবে। তাহলে আমাদের কারেন্ট ফ্লো করলো, আসার পরে দুই ভাগে ভাগ হয়েছে 2 2, আবার মাঝখানে শর্ট, আবার দুই ভাগে ভাগ হয়েছে 2 2। তাহলে আমরা কি বলতে পারি 2 2 প্যারালাল যোগ এই 2 2 প্যারালাল। তাহলে আমাদের এখানেও সার্কিটের মোট রেজিস্ট্যান্স 2 ওহম। এটা খুবই সহজ সার্কিট এবং ক্যালকুলেশনগুলো মুখে মুখে করা যাচ্ছে, তাই আর আমরা আলাদা করে ক্যালকুলেটরে ক্যালকুলেশন দেখালাম না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমরা যে কোনো সমস্যার সমাধান দেওয়া বা হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই।